আমি আছি জাম্বিয়ার লিভিংটন স্টেটে। এটাই জাম্বিয়ার সবচাইতে আকর্ষণীয় এলাকা। আমি ইতিমধ্যেই ওয়াটার ফলস, ন্যাশনাল পার্ক, ক্রোকোডাইল ফার্ম এগুলো দেখেছি। তো মূলত মেন যে পয়েন্ট সেটাই হচ্ছে ভিক্টোরিয়া ফলস। এর বাইরে যেগুলো আছে এগুলো আসলে তেমন আমার কাছে অত বেশি আকর্ষণীয় মনে হয়নি, তার কারণ আমি যেহেতু এগুলো দেখেছি। আর ভিক্টোরিয়া ওয়াটার ফলস যেটা, এই ধরনের ওয়াটার ফলসও আমি সবচেয়ে বড় ওয়াটার ফলস ব্রাজিলের ইগোজো দেখেছি, কানাডা আমেরিকার নাগরা ফলস দেখেছি, আইসল্যান্ডের ওয়াটার ফলস। তো এই ধরনের বহু ওয়াটার ফলস দেখেছি। তবে এটার একটা বৈচিত্র্যতা আছে। কৈশোরবেলা থেকেই আমার ইচ্ছে ছিল যে আমি এই ভিক্টোরিয়া ওয়াটার ফলসে দেখতে যাব। সেই ইচ্ছা আমার পূরণ হয়েছে। পৃথিবীর তৃতীয় বৃহত্তম ওয়াটার ফলস এটি। এক সাইড এটা জাম্বিয়ার থেকে দেখা যায়, আরেক সাইড দেখা যায় জিম্বাবুয়ের থেকে। আমি জাম্বিয়ান সাইড দেখেছি, জিম্বাবুয়ের সাইড আমি দেখিনি। তো যাই হোক, এই হচ্ছে আমার যে হোটেল, ভিক্টোরিয়া ফলস রিসোর্ট। তো সেই রিসোর্টের হচ্ছে এই লেকের, জাম্বিয়া লেকের পাশেই। এই লেকটাও অসাধারণ, দেখার মতো লেক। আর রিসোর্টটিও খুবই আকর্ষণীয়। আমাদের দেশেও এই ধরনের রিসোর্ট ইতিমধ্যে গড়ে উঠেছে। তো যেহেতু একটা লেক নিয়ে ঘোষিত, সেই জন্য যেমন খিরগিজস্তানে আমি গিয়েছিলাম ইস্যুকর লেক দেখতে, সেইখানেও আমি এই ধরনের লেকের পাড়েই আমি সেই রিসোর্টে ছিলাম। তবে সেটা বিচ ছিল, লেক হলেও সমুদ্রের বিচের মতো বিচ ছিল। তো এটা আবার ওই ধরনের বিচ নাই, সবুজ গাছে আচ্ছাদিত অপরূপ সুন্দর লেক। সূর্যের একেবারে সূর্যের তাপ। আর এই যে বোটগুলো, এই বোটগুলো এখানেও আছে। এই বোট দিয়ে এটা ঘোরা যায়, পুরো লেকটা ঘোরা যায়, 2 ঘন্টা সময় নেয় এটা ঘুরতে। তো অসাধারণ সুন্দর, মনোমুগ্ধকর। আসলে যেহেতু আমি সারা পৃথিবী ভ্রমণ করেছি, সেই জন্য আমার কাছে এগুলো নতুন কোনো কিছু নয়। তারপরে আমার ভ্রমণের শখ, সেই শখের আলোকেই আমি চেষ্টা করি পৃথিবীর সর্বত্র ঘুরে বেড়ানোর জন্যে, সুন্দর সুন্দর জিনিসগুলো আমি দর্শন করার জন্যে। এটাও অসাধারণ একটি লেক, অসাধারণ সুন্দর একটি লেক, দেখার মতো একটি লেক। আর জাম্বিয়া যে বাংলাদেশের মতোই জাম্বিয়া, তবে জাম্বিয়ার যে কারেন্সি সেটা উন্নত কারেন্সি, কিন্তু দারিদ্র্যর সাথে এখানকার মানুষ যুদ্ধ করতেছে। 7.5 লক্ষ বর্গ কিলোমিটারের দেশ এবং সর্বত্রই উর্বরা জমি, প্রচুর ইন্ডাস্ট্রি আছে এখানে, এবং লেবারও বাংলাদেশের মতো এই সস্তা, $70-80 বা $100 অনায়াসে লেবার পাওয়া যায়। তো সেই প্রেক্ষাপটে এখানকারও শ্রমিক সস্তা। এখানকার মানুষজনও চমৎকার মানুষজন, কোনো ডেঞ্জার না, খুব কাইন্ডফুল, হাসি খুশি মানুষজন এখানে। এখানে কিছু বাঙালি পরিবারও ইতিমধ্যেই বসতি স্থাপন করেছে এখানে, তারা ব্যবসা বাণিজ্য করে। আবার অনেক বাঙালি জাম্বিয়া আসে সাউথ আফ্রিকা যাওয়ার জন্যে। এখান থেকে ভিসা নিয়ে তারা সাউথ আফ্রিকা যায়, যেহেতু সাউথ আফ্রিকায় প্রচুর বাঙালি ব্যবসা বাণিজ্য করে, অনেকে বড় ব্যবসায়ী হয়ে গেছে সাউথ আফ্রিকায়। তো এটা পার্শ্ববর্তী দেশ। তো এখান থেকে সাউথ আফ্রিকার ভিসা নিয়ে অনেকে যায়। তো দেখার মতো একটি জায়গা আমি ভ্রমণ করলাম। এই ভ্রমণের সাথে আমার 191টি দেশ ভ্রমণ পূর্ণ হলো। অসাধারণ সব সুন্দর দৃশ্য। আসলে ভ্রমণ করতে প্রচুর অর্থের প্রয়োজন, প্রচুর শারীরিক পরিশ্রমের দরকার, শারীরিকভাবে শক্তিশালী হতে হয়, আর প্রচুর শক্ত মনোবল থাকতে হয়। মানে আমার যে ভ্রমণ, এটা ন্যাচারাল ভ্রমণ। ডিসকভারিতে যেগুলো দেখানো হয় সেটা আসলে শুটিং, কিন্তু এটা কোনো শুটিং নয়। এই মুহূর্তে আমি ভিডিও করতেছি, আমার সাথে কি ঘটবে আমি কিন্তু জানি না, তো আল্লাহ জানে। তো আপনারা দোয়া করবেন যাতে এভাবে সারা পৃথিবী আমি ভ্রমণ শেষ করতে পারি।